পদ্মার দুই পাড়ের মধ্যে হয়ে গেল সন্ধি। একে একে বসে গেল সবগুলো স্প্যান। দৃশ্যমান হলো পদ্মা সেতুর পুরো 6.15 কিলোমিটার। এখন বাকি থাকলো যানবাহন চলাচলের জন্য স্প্যানের ওপর কংক্রিটের পথ তৈরির কাজ। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। আগেই নির্ধারিত ছিল সময়সূচি, স্প্যানটিও জায়গা মতো পৌঁছে গিয়েছিল, কিন্তু নদীতে কুয়াশার চাদর কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর মধ্যেই চলে কুয়াশার সঙ্গে সূর্যের লুকোচুরি। তবে কুয়াশা বেশিক্ষণ বাধা হয়ে থাকতে পারেনি। সকাল 10টার দিকে ভাসমান ক্রেন দিয়ে স্প্যানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হয়। এ সময় এর আশপাশে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শেষ স্প্যানটির এক পাশে টাঙানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা, অন্যদিকে চীনের পতাকা। অন্য সময়ের চেয়ে ছিল বাড়তি সতর্কতা ও নিরাপত্তা। প্রায় 2 ঘন্টার চেষ্টায় 12 এবং 13 নম্বর পিলারের উপর বসানো হয় শেষ অর্থাৎ 41 নম্বর স্প্যানটি। যদিও এটি পুরোপুরি যুক্ত করতে আরও কয়েক ঘন্টা সময় লেগে যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। আজকে পদ্মা সেতুর 41তম স্প্যান 12টা 2 মিনিটে বসে গেছে। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির উপর বসেছিল 2017 সালের 30 সেপ্টেম্বর। বাকি 40টি বসাতে সময় লাগলো 3 বছর 2 মাস। করোনা সংক্রমণ পরিস্থিতি এবং বন্যার অত্যাধিক স্রোতের কারণে পদ্মা সেতুর কাজে কিছুটা গতি কমে গেলেও শেষ 2 মাসে বসেছে 10টি স্প্যান। এই স্বপ্নের পদ্মা সেতুর কাজ যাতে না হতে পারে, এজন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কম হয়নি। তবে সবকিছুকে মিথ্যা প্রমাণ করে একে একে শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বলতে গেলে একটি মাইল ফলকে প্রবেশ করলো বাংলাদেশ। এখন অপেক্ষা সব কাজ শেষ করে এই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।